স্বাধীনতার এত বছর পরেও তোমার জেলায় বা তোমার বিভাগে কোনো আধুনিক হাসপাতাল কেন নাই জানো? কারণ তোমার ওই নেতারা তোমাকে কোনোদিন মানুষই মনে করে না। কারণ শুধুমাত্র যদি মানুষ মনে করতো তাহলে হাসপাতাল থাকতো। হাসপাতাল কাদের জন্য লাগে? মানুষের চিকিৎসার জন্য। এখন কেন নাই? প্রচুর চাটাচাটির কারণে। তোমার বাপ দাদারা ওই নেতার বাপ দাদাকে প্রচুর চাটতো। এখন তুমি ওই নেতাকে সঠিক হইলেও চাটো, বেঠিক হইলেও চাটো। আবার তোমার ছেলে সন্তানরা ওই নেতার ছেলে সন্তানরে সঠিক হইলেও চাটবে, বেঠিক হইলেও চাটবে। এজন্য নাই, কারণ ওই নেতারা তোমাদেরকে কোনোদিন মানুষ মনে করে না। তোমরা এই নেতাদের ক্ষমতায় যাওয়ার একটা হাতিয়ার মাত্র। তুমি দেশে থাইকা জেল জুলুম খাটো, নেতার জন্য লড়াই করো, নেতার জন্য আরেকটা মায়ের বুক খালি করো। আর তোমার নেতার ছেলে কোনোদিন দেশে থাকে না, ছেলে মেয়ে স্ত্রী সব বিদেশে থাকে। উন্নত দেশে থেকে তারা লেখাপড়া করে উচ্চশিক্ষিত হইয়া দেশের মধ্যে আসে, আইসা আবার তোমার ছেলে মেয়েদের নেতা হবে আবার ওই তাদের ছেলে মেয়েরা। আর তুমি সর্বোচ্চ বড় জোর সহসভাপতি হইতে পারো, এর সাথে বেশি কিছু না। এই যে চক্রবৃদ্ধি ঘুরতেছে, এই বলয় থেকে তোমরা কোনোদিন বের হইতে পারবে না যতদিন পর্যন্ত নেতা ভুল করলে এটা ভুল, নেতা অন্যায় করলে এটা অন্যায়, নেতাকে সরাসরি প্রশ্নের সম্মুখীন করতে পারবে না। আর নেতা ভুল বললেও সঠিক, সঠিক বললেও সঠিক, দুর্নীতি করলেও সঠিক, নেতা আকাম করলেও নেতার পক্ষে এসে সাফাই গাইতে হইবে। এই ধরনের ছাটাছাটি যদি কোনোদিন বন্ধ না করতে পারো, তাহলে তোমরা কোনোদিন নেতাদের চোখে মানুষই হইতে পারবে না। আর মানুষ দিয়ে হইতে পারছো না, স্বাধীনতার এত বছর পরে এসে প্রমাণ করে কোনো আধুনিকায়ন হাসপাতাল চিকিৎসার জন্য তোমাদের নেতা করে নাই। নেতা অথচ সামান্য একটু খাসি হইলেই ওই আমেরিকা চলে যায়, লন্ডন চলে যায় চিকিৎসা করানোর জন্য। আর তুমি ইন্ডিয়ার বিছানা থাকলে মরো। এটাই বাংলাদেশ।